নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করব, যে রাশিটিকে নিয়ে চর্চা করব, সেটি নিশ্চিতভাবে রাশি কর্কট। দেখুন, আপনারা জানেন আমরা বিপদের বন্ধুদের নিয়ে আলোচনা করছি। ভালো সময়ে তো অনেক বন্ধু পাওয়া যায়, যারা পাশে থাকে, যারা কাছে থাকে, যারা ভালো সময়টাকে এনজয় করার জন্য আসে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিপদের বন্ধু চেনা বড় কঠিন, খুব কঠিন। অনেক সময় দেখা যায় যে আমরা সেই মানুষগুলিকে চিনতে পারি না, সেই মানুষগুলিকে জানতে পারি না, যারা আমাদের সাথে আছে, আমাদের মাথায় ছাতা ধরে আছে, কিন্তু তাদের সাথে আমাদের হয়তো কোলাবোরেশনটা ভালো নয়, কিন্তু তারা হলো বিপদের বন্ধু। আর আজকে এমন কিছু বিপদের বন্ধুদের চিনিয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা করব। আমি বলে রাখি, প্রত্যেকের ক্ষেত্রেই, যে কোনো রাশি হোক, যে কোনো লগ্ন হোক, আমরা যখন বন্ধু বিচার করি অবশ্যই চতুর্থ ভাব এবং একাদশ ভাব, দুটো ভাবকে আমরা যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিই। দুটো ভাবকে নিয়েই আমরা চর্চা করার চেষ্টা করি এবং একটা সিদ্ধান্তে উপনীত হই। আমি এখানে যেটা খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করলাম, রাশি কর্কটের বেশ কিছু বন্ধু আছে যাদের হয়তো অনেকেই চেনেন, অনেকেই জানেন, আবার অনেকের ক্ষেত্রেই তাদের হয়তো সঠিকভাবে চেনা যায় না। তো চলুন আলোচনা করি যে কর্কটের বিপদের বন্ধু কারা। আমি প্রথম তো তাদের কথা বলবো যারা কর্কটের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাপোর্টিভ কিছু ফ্রেন্ড। সেটা হতে পারে ব্যাচমেট, সেটা হতে পারে কোনো ক্ষেত্রের স্কুলমেট বা ক্লাসমেট। এবং যে ক্লাসমেট বা যে ব্যাচমেট আপনার সাথে সবসময় তার কোলাবোরেশন আছে, হয়তো এটা নয় যে প্রতি সপ্তাহে তার সাথে কথা হয়, এটা নয় যে সপ্তাহে প্রতিদিনই তার সাথে দেখা হচ্ছে, কিন্তু কোনো একটা ভাবে তার সাথে আপনার যোগাযোগ কিন্তু অলমোস্ট থাকে। একটু খেয়াল করে দেখবেন যে এমন একজন বন্ধু আপনার আছে যাদের সাথে আপনার রেগুলার কথা তো হয় না, কিন্তু মাঝে মাঝেই তাদের সাথে আপনার সংযোগ তৈরি হয়, মাঝে মাঝেই তাদের সাথে আপনার কথাবার্তা হয়, এবং সেই মানুষগুলো কিন্তু আপনার বিপদের বন্ধু। যদিও সংখ্যাটা একেবারেই কম, কিন্তু এমন একজন বা দুজন বন্ধু কর্কটের থাকে, যারা স্কুল লাইফের, যারা ব্যাচমেট হতে পারে, যারা ক্লাসমেট হতে পারে, এবং বলে না যে আহ, কোথাও যেন গিয়ে নীরবে নিভৃতে কিছু বন্ধুত্ব রক্ষা করা, এরা কিন্তু জানে সেটা রক্ষা করতে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আপনি ম্যাক্সিমাম সময় এমন কোনো একজন বন্ধু পাবেন যে হয়তো ইকোনমিক্যালি যে খুব সাউন্ড তা নয়, কিন্তু যতটুকু আছে, যতটা আছে সেটা দিয়ে সে কিন্তু চেষ্টা করে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে সাপোর্ট করার। অ্যান্ড প্র্যাকটিক্যালি দিন শেষে তারা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সাপোর্ট করতেও পারে। আলটিমেটলি তারা যে সাপোর্ট করে সেটির আহ, সন্ধান, সেটির জায়গা আমরা প্রায়শই কিন্তু দেখতে পাই। তবে কর্কটের দ্বিতীয় যে বিপদের বন্ধু, তিনি কিন্তু কর্কটের অলমোস্ট সাথেই থাকেন। আমরা দেখেছি, দেখুন, 50% কর্কটের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম আসে, কিন্তু বাকি 50%-এর ক্ষেত্রে তার হাজবেন্ড কিংবা ওয়াইফ এতটাই তার জন্য সাপোর্টিভ হয়, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। হয়তো আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে আপনার মাঝে মাঝেই একটু গন্ডগোল হচ্ছে, মাঝে মাঝেই হয়তো কথা কাটাকাটির মধ্যে আপনি পড়ছেন, মাঝে মাঝেই হয়তো একটু অশান্তির মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন, কিন্তু দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, সবার ক্ষেত্রে নয়, প্রায় 50% ক্ষেত্রে তারা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। তারা আপনার অন্যতম গুরুত্বপূর্ণ ভালো বন্ধু, যে আপনার বিপদের বন্ধু। আমি বহু কর্কটকে দেখেছি, হাজবেন্ডের চাকরি চলে গেল, তার চোখে জল চলে এসছে। সে এতটাই সাপোর্টিভ, নিজে হয়তো কর্মজীবনে আছেন, কিন্তু তার আগে চিন্তা যে হাজবেন্ড কবে ঠিকঠাক জায়গায় আসবেন। ভাইস ভার্সা, কর্কটের বহু জাতককে দেখেছি যে তার ওয়াইফ একটা প্রবলেমে পড়ে গেলেন এবং কোথাও যেন গিয়ে সে এত বেশি চিন্তিত, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, প্র্যাকটিক্যালি কি বলুন তো, কর্কট রাশির জাতক জাতিকারা পরিবার বৎসল হয়। পরিবারের মধ্যে, রিলেটিভসদের মধ্যে প্রচুর শত্রু আমরা কর্কটের দেখি, এরা খুব বিশ্বাস করে ফেলে যদিও, কিন্তু এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো একজন, এবং 50% ক্ষেত্রে আমরা দেখেছি এই পজিটিভ ভাইবসটা কিন্তু কর্কটে চলে আসে। কর্কটের বয়সের তুলনায় কম বা ছোট কোনো ব্যক্তিবর্গ, যে হয়তো আপনার পাড়াতে থাকে, যে হয়তো কোনো রিলেটিভসের ছেলে, কোনো কলিগসের ছেলে বা মেয়ে,
যে আপনার বয়সের তুলনায় অনেকটাই ছোট, বা আপনি মাসি আপনার হয়তো বোনজি, বা আপনি মাসি আপনার হয়তো বোনপো, এরকম কোনো একজন যার সাথে আপনার বন্ধুত্বটা খুব গাঢ়। ইভেন সে আপনার থেকে বয়সে অনেকটা ছোট হলেও সে কিন্তু মাঝে মাঝেই আপনাকে অ্যাডভাইস দেয় যে মাসি এটা করো না, এটা করো না, মেশো এটা করো না, বা দাদা এটা করো না, কাকু এটা করো না। তার মানে বুঝতে হবে যে আপনার বয়সের তুলনায় ছোট কেউ, বয়সের তুলনায় এমন কেউ যার হয়তো বয়স আপনার থেকে অনেকটা কম, এবং হয়তো প্র্যাকটিক্যালি বয়সের তুলনায় সে অতটা ম্যাচিওর নয়, কিন্তু আপনার জন্য সে যেন বলা যেতে পারে দেবদূত। আপনাকে সঠিক পরামর্শও সে দেয় এবং খুব সাপোর্ট করে। লাইফে দেখবেন দিন শেষে একটা সাপোর্টের মানুষ দরকার সবার ক্ষেত্রে। যত ভালো একজন সাপোর্টের মানুষ পাওয়া যাবে ততটাই গ্রো করতে সহযোগিতা হবে। আর সাপোর্টের মানুষ যদি না পাওয়া যায় তাহলেই সমস্যা। কর্কটের ক্ষেত্রে যদিও আমরা দেখেছি বয়সের তুলনায় ছোট কোনো ব্যক্তিবর্গ কর্কটকে কিন্তু খুব বেশি সহযোগিতা করতে পারে, বা বিপদের সময় সে বন্ধুত্ব রক্ষা করতে জানে, বিপদের সময় সে সাপোর্ট করতে কিন্তু জানে। চলুন কর্কটের অতিরিক্ত গুরুত্বপূর্ণ একজনকে এবার চিনিয়ে দিই, যে হচ্ছে আপনার অফিসের কলিগস। কলিগস ঠিক বলবো না, আপনার থেকে হয়তো বয়সে বড় বা আপনার থেকে হয়তো সিনিয়র পোস্টে আছে, কি আপনার অপোজিট জেন্ডারের, সেম জেন্ডার নয়। কর্কটের বহু ক্ষেত্রে আমরা দেখেছি অপোজিট জেন্ডারের কেউ বা কোনো ব্যক্তিবর্গ কর্কটে প্রচুর পরিমাণে সহযোগিতা করতে পারে। কর্কট যখন বিপদে পড়ে, যে একটা কোম্পানিতে প্রজেক্ট নেই, সে হয়তো তার টিমে টেনে নিল, বা কোনো এক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যিনি সিনিয়র আছেন, ইমিডিয়েট সিনিয়র, তার সাথে আপনার বন্ডিংটা ভালো নয়, সেই ব্যক্তিবর্গ হয়তো আপনাকে নানা রকম ভাবে সাপোর্ট করার চেষ্টা করছে। তার মানে অপোজিট জেন্ডারের কোনো একজন ব্যক্তি যিনি আপনার কর্মস্থলে থাকেন, যিনি আপনার সাথে অ্যাসোসিয়েট বা অ্যাটাচড, বা ডিরেক্টলি হয়তো অ্যাটাচ নয় বাট কন্ট্যাক্ট আছে, এরকম কোনো ব্যক্তিবর্গ যিনি ইভেন হায়ার অথরিটি থেকে বিলং করেন, হায়ার সোসাইটি থেকে বিলং করেন, এরকম কিছু ব্যক্তিবর্গ কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা করে। এরকম কিছু ব্যক্তিবর্গ কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট কিন্তু হেল্প করার চেষ্টা করে। এবং দিন শেষে আমি এটা দেখেছি, দিন শেষে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এরকম কিছু ব্যক্তিবর্গ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বেশি সহায়ক, এবং বলে না বিপদে বন্ধু পাশে দাঁড়ায়, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। তো সিগনিফিকেন্টলি আমি মনে করি এই কম্বিনেশন আপনাদের সেই বিপদের বন্ধুকেই রিপ্রেজেন্ট করে, যেরকম একটা ব্যক্তিবর্গ আছে। এবং একটা কথা আমি বলি, বহু ক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে দাদা ম্যাক্সিমাম কি না, বহু ক্ষেত্রে, সংখ্যাগুরু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যেতে পারে, কর্কটের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার মা। এবং তার থেকে যে সাপোর্ট, মেন্টাল স্টেবিলিটি, মেন্টাল সাপোর্ট কর্কট পায়, মা বাবার মধ্যে যে কোনো একজনই হয় সাধারণত কর্কটের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়ের দিকেই সেই ঝোঁকটা আসে। তবে এটা নয় যে বাবা কারোর বেস্ট ফ্রেন্ড হতে পারে না, কর্কটের বহু আছেন যাদের বাবা তাদের বেস্ট ফ্রেন্ড। বাট এটা বুঝতে হবে যে কর্কটের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি তার অন্যতম বিপদের বন্ধু হচ্ছে তার মা। কোনো একটা ভুল হয়ে গেছে, মার কাছে গিয়ে বললো, প্রবলেম দেখুন সলভ হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু প্রবলেমের গুরুত্বটা, প্রবলেমের গাঢ়ত্বটা তখনই কিন্তু কমে যায়। তাই কর্কটের ক্ষেত্রে আমি মনে করি বিপদের অন্যতম বন্ধু হচ্ছে তাদের মা, যে সেই তার আঁচলটা দিয়ে তার সন্তানকে বুকে রাখতে চায়। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে আমরা বিভিন্ন রকম বন্ধুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করলাম, যে কারা আপনার ভালো বন্ধু হতে পারে, কারা আপনার বিপদের বন্ধু হতে পারে। এবং এই সেগমেন্টে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি কিছু কিছু মানুষ যাদের হয়তো আমরা অতটা কথা বলার সুযোগ পায় না, যাদেরকে হয়তো আমরা অতটা সময় দিতে পারি না, কিন্তু তারা সেই নীরবে থেকে, হ্যাঁ নিভৃতে থেকে আমাদের জন্য হয়তো প্রচুর পরিমাণে সহযোগিতা করে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকাদের এরকম কিছু বন্ধু থাকবেই, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে কর্কটের এরকম কিছু বন্ধু থাকে, যাদের আমি বলবো বিপদের বন্ধু। তাই বিপদের বন্ধুদের চিনে নিন, বিপদের বন্ধুদের সাথে সময় কাটান, তাদেরকেও সময় দিন, এবং আমার মনে হয় এটা একটা উল্লেখযোগ্য বিষয় তৈরি হবে। কারণ তাদেরকে যদি আমরা আরো ভালোভাবে সময় দিই,
তাদেরকে আরো ভালোভাবে চিনতে পারবো, তাদেরকে আরো ভালোভাবে জানতে পারবো এবং তাদের বিপদেও আমরা কিন্তু পাশে এসে দাঁড়াতে পারবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন, বিকজ আপনি জানেন আপনার মতামত আমার জন্য কতটা মূল্যবান। ভালো থাকুন প্রত্যেকেই। জয় শ্রী গণেশ।